আমার লাইফে প্রথম আমি এই চিতই পিঠা বানায় খাইতেছি, তা ভাবি না যে পার গরম। হ্যাঁ, মাশাআল্লাহ হয়ে গেছে। শুধু একটা জিনিস আর কি বানাইতেছি, এটা হচ্ছে আর কি চিতই পিঠার। তো আমার বাড়িতে গুড়ি ছিল না, হ্যাঁ, তো ব্লেন্ডারের ভিতরে কি করছি, মানে যে সিদ্ধ চাউল আছে না, যে আমরা আর কি যে ভাত খাই, চাউল, এই চাউল আমি ব্লেন্ডারে দিয়ে আজকে এটা আর কি ভাঙাইছি। ভাঙানোর পর হালকা তলা তলা আছে, দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন দেখেন একটু তলা তলা আছে। তো আমি পানি দিয়ে দিচ্ছি হালকা একটু বেশি করে, ঠান্ডা পানি দেওয়ার পর এখন আমার পিঠাগুলো দেখেন কত সুন্দর হয়েছে, একদম সুন্দর হয়েছে, একদম সুন্দর। আমি এটা ভাবি নাই যে আমার এটা এরকম হইব পিঠাটা। তো আপনাদেরকে দেখাই দিচ্ছি, দেখেন পিছনের সাইডটা কত সুন্দর হয়েছে, দেখছেন। তো আমি এই যে আরেকটা দিছি, তো এটা দেখি এখন কী অবস্থা আছে। এটা মোটামুটি আর কি ফুট আছে, খুব গরম। ভাবি নাই যে এত সুন্দর করে আমি পিঠা বানাতে পারবো প্রথম, তাও আবার গ্যাসের চুলার ভিতরে। এখন এটা একটা মাটির আর কি যে চিতই পিঠার যে ইয়েটা থাকে, কড়াই যেটা বলে, তো এটা হলো এটা। আর প্রথম পিঠাটা কি আমার একটু অন্যরকম হয়ে গেছে। প্রথম পিঠাটা আর কি কাঁচা, বুঝতে পারি না, এই কারণে কাঁচা, এটা বেশি ভালো হয় নাই। তো দ্বিতীয় নম্বরটা আল্লাহর রহমতে ভালো হয়েছে। কড়াটা খুব গরম। হ্যাঁ, মাশাআল্লাহ হয়ে গেছে। শুধু এই দেখেন নামাইলাম। আমি ছোটো তো এই কারণে দুইবারে দিতে হয়, দুইবার দিয়ে দিলাম। এটা দেখেন পিছনে সেটা দেখছেন কত সুন্দর। তো হঠাৎ করে পিঠা খাইতে মন চাইছে, তো নিজে বানিয়ে খাইতেছি। তো আপনারাও আমার মতো যদি বাসায় গুঁড়ি না থাকে, চাউল হালকা একটু ভিজে শুকায় ব্লেন্ডারে কইরা এভাবে জানা থাকলেও সমস্যা নেই। তো আমি ভাবছিলাম যে ওইব না, তো রিক্স নিয়েছি আর কি। তো আল্লাহর মতো হয়ে গেছে, কোনো ঝামেলা নাই। তো আপনারা ওইভাবে খাইবেন, সমস্যা। ভর্তার জন্য আমি নিয়ে নিছি শুকনা মরিচ আর এই সরিষা। তো ব্লেন্ডার নিয়ে নিছি, তো দেখি এই ভর্তাটা ব্লেন্ডার দিয়া করতে পারে নাকি হয়েছে। তেমন চালু দিব। অবশেষে আমার এই যে ভর্তা রেডি হয়েছে, সরিষার ভর্তা। ঘুড়ি কিন্তু আসিল না, বুঝছো কেমন হয়েছে, ঝাল হয়েছে নি, মজা হয়েছে। তো যারা আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।